আমরা যে মূল টপিকে ফিরে যাই। তার মানে আমরা এটা বুঝলাম মেনি নিউরনস ফর্ম মেনি সিনাপসিস ফর্ম মেনি, অর্থাৎ অনেকগুলো নিউরন। আমরা একটু দেখি। আচ্ছা, এটা যদি একটা নিউরন, এটা এগুলো ডেন্ড্রাইট, আর এটা হচ্ছে এক্সন। সাধারণত একটা এখানে এটা একটা, এখানে এটা একটা মনে করেন আবার একটা নিউরন, এই নিউরন এটা ডেন্ড্রাইট। একটা নিউরনের যে এক্সনের যে প্রান্ত, এটা এক্সন, এগুলো কিন্তু ডেন্ড্রাইট। একটা নিউরনের এক্সনের প্রান্ত আর আরেকটা নিউরনের ডেন্ড্রাইটের প্রান্ত, এই দুইটা জায়গাতে যুক্ত হয়। এই জায়গাটাকে মেনলি সিনাপস বলে বা সাইনাপস বলে। তাহলে সাইনাপস কি? একটা নিউরনের এক্সনের লাস্ট প্রান্ত আর অন্য নিউরনের ডেন্ড্রাইটের লাস্ট প্রান্ত। জিনিসটা বুঝতে হবে, একটা নিউরনের এক্সনের লাস্ট থেকে আরেকটা নিউরনের ডেন্ড্রাইট, এই দুইটার মাঝখানেই সামান্য একটু ফাঁকা জায়গা থাকে, সিনাপটিক গ্যাপ বলা হয়। সেই এই যুক্ত, চলেন আমরা বিষয়টা আর একটু ভিতর থেকে দেখি। আমরা সিনাপস কি এটা একটু ভিতরে দেখব। দেখেন এখানে হচ্ছে এই ট্রেনের যে একটা নিউরনের, এটা হচ্ছে এক্সনের লাস্ট প্রান্ত, আর এটা হচ্ছে আরেকটা নিউরনের ডেন্ড্রাইটের লাস্ট প্রান্ত। খেয়াল করেন, এটা কিন্তু অন্য একটা নিউরনের ডেন্ড্রাইটের লাস্ট প্রান্ত। এটা দুঃখিত, আসলে আমি পয়েন্টটা দিয়ে বুঝতে পারছি না ভালো করে। আর এটা হচ্ছে আরে অন্য নিউরনের একজনের লাস্ট প্রান্ত। এখন কি হয়, দুঃখিত, এই নিউরন থেকে এই যে যেগুলো গোল গোল দেখতেছি আমরা, এই গোল বস্তুর ভিতরে আসলে নিউরো ট্রান্সমিটার আছে। এই নিউরো ট্রান্সমিটার গুলো নিউরন কোষ থেকে আসলে এই একজনের প্রান্তে এসে এখানে পরবর্তী নিউরনের ডেন্ড্রাইটের যে সারফেসে, অর্থাৎ ডেন্ড্রাইটের যে পৃষ্ঠতলে এই নিউরনগুলোর ট্রান্সমিটারগুলোর রিসেপ্টর থাকে। ধরে নিলাম এগুলোর নাম হচ্ছে কথার কথা অ্যাসিটাইলকোলিন বা গাবা। ধরে নিলাম এগুলোর নাম হচ্ছে গাবা। এই নিউরো ট্রান্সমিটার গুলো হচ্ছে গাবা। গাবা হচ্ছে গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। এগুলো হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার অনেক রকমের আছে, যেমন অ্যাসিটাইলকোলাইন, তারপরে হচ্ছে ডোপামিন, এন্ডরফিন, আনন্দমাইড, সেরোটোনিন, মেলাটোনিন, এগুলো সব নিউরো ট্রান্সমিটার, গাবা নিউরো ট্রান্সমিটার এগুলো। তো ধরে নিলাম এই নিউরো ট্রান্সমিটার গুলো এই 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 একজনের লাস্ট প্রান্ত থেকে এখানে জাম্প করে আরেকটা ডেন্ড্রাইটের সারফেসে যে রিসেপ্টর আছে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, একজনের লাস্ট প্রান্ত এবং আরেকটা ডেন্ড্রাইটের মাঝখানে এই অংশটুকুকে এই যে যুক্ত হলো, এটাকে মেনলি সিন্যাপস বলা হয়। এই জায়গাটুকুকে মেনলি, এই ঘটনাকে সিন্যাপস বলা হয়। এই সিন্যাপসের মাঝখানে দেখেন একটু গ্যাপ আছে, অর্থাৎ এখান থেকে এতটুকু জায়গাতে একটু ফাঁকা। এই ফাঁকা জায়গাকে বলা হয় সিন্যাপটিক গ্যাপ। সিন্যাপটিক গ্যাপ মানে হচ্ছে সিন্যাপসের যে ফাঁকা জায়গা, সেটাকে বলা হয় সিন্যাপটিক গ্যাপ। এবার নিউরো ট্রান্সমিটার এখান থেকে প্রবাহিত হয়ে এখানে জাম্প করে ডেন্ড্রাইটের রিসেপ্টরে যুক্ত হয়। এখন এই ঘটনাটা কেন হয় আসলে, চলুন একটু অন্যভাবে দেখি।
এটা ধরে নিলাম, এটা আচ্ছা, ধরেন এটা একটা নিউরন। নিউরন এখান থেকে একটা সিগন্যাল আসতেছে, অর্থাৎ নিউরো ট্রান্সমিটার ধরে নিলাম এর ভেতরে আছে হচ্ছে এন্ডরফিন। এন্ডরফিন, এই এন্ডরফিন হরমোন এখান থেকে এখানে আসলো। এটা হরমোন প্লাস নিউরো ট্রান্সমিটার। এগুলো মেনলি কি করে, এগুলো যখন প্রবাহিত হয় এই একজনের ভিতর দিয়ে যখন প্রবাহিত হয়, তখন এই নিউরনের এই ভিতর দিয়ে এক ধরনের ইলেকট্রিক্যাল ইম্পালস অর্থাৎ এক ধরনের বৈদ্যুতিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয় এটাকে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ তড়িৎ তরঙ্গ এই নিউরনের থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রবাহিত হয়। সেই প্রবাহিত হয় কিসের মাধ্যমে? সেটা প্রবাহিত হয় এই নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এন্ডরফিন এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা নিয়ে এখানে আসে একদম একজনের প্রান্তে, তখন এখান থেকে জাম্প করে এই জায়গাতে যে রিসেপ্টরগুলো থাকে সেখানে যুক্ত হয়। এভাবে আসলে ইলেকট্রিক্যাল ইম্পালস এক নিউরন থেকে আরেক নিউরনে যায়। ধরেন এটা একটা নিউরন, এখান থেকে ইম্পালস আসতেছে, এখানে আরেকটা নিউরন, এখান থেকে ইম্পালস এই নিউরন আসতেছে, এখানে আরেকটা নিউরন, এখান থেকে নিউরন, আবার এখান থেকে আরেকটা নিউরন, এটা আরেকটা নিউরন, এটা আরেকটা নিউরন। এখন ধরেন এখান থেকে ইম্পালস এখানে আসলো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আবার এখান থেকে আবার এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে, আবার এখান থেকে আবার এখানে। এই যে জটিল একটা নেটওয়ার্ক, এই জটিল নেটওয়ার্ককে নিউরাল নেটওয়ার্ক বলে। এটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট একটা কাজের জন্য একটা নেটওয়ার্ক তৈরি হবে, একটা নির্ধারিত কাজের জন্য একটি নেটওয়ার্ক হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো যখন আমরা কোনো ভালো অভ্যাস বা যে কোনো কিছু করি না কেন, একটা কাজের জন্য, একটা চিন্তার জন্য একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি হবে। এবং এই নিউরাল নেটওয়ার্কটা একটা নিউরন এখান থেকে যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয়, সেইটা এখান থেকে এখানে আসবে, মাঝখানে সিনাপস থাকবে, ইলেকট্রিক্যাল ইম্পালস আবার আরেকটা নিউরনে যাবে, ওখান থেকে আবার আরেকটা নিউরনে, মাঝখানে সিনাপস থাকবে, আবার এখান থেকে আরেকটা নিউরনে, ওখানে যা আবার সিনাপস থাকবে। এইভাবে আসলে এক নিউরন থেকে আরেক নিউরনে প্রবাহিত হয়। এই ইলেকট্রিক্যাল সিগন্যালসটা আমাদের ব্রেনে চলতে থাকে যখন আমরা নির্ধারিত কোনো কাজ করি। এবার আমরা আরেকটা সামনের দিকে আগাই। Neuroplasticity is the brain's ability to sense, adapt, reorganize its structure, functions through new connections, learning, and healing. It happens throughout your whole life, not just in childhood. এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে বলছে যে নিউরাল যে নেটওয়ার্ক আমাদের থাকে, আমাদের যে নিউরাল নেটওয়ার্ক থাকে, এই নিউরাল নেটওয়ার্ক কিন্তু আমরা আগে জানতাম যে শুধুমাত্র শিশু অবস্থায় এটা তৈরি হয়, কিন্তু
ইদানিং আধুনিক গবেষণা বলছে যে নিউরাল নেটওয়ার্কটা এটা এনি টাইম চেঞ্জ হতে পারে। এটা যে কোনো পরিবেশে মানুষ খাপ খাওয়ানোর জন্য এই নিউরাল নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যেতে পারে। ধরেন আহ, আপনি কোনো কাজ করবেন, আহ, আপনি ধরেন ভাত খেয়ে খেয়ে অভ্যস্ত, কথা ভাত খেয়ে অভ্যস্ত, তাহলে ভাত খাওয়ার যে অভ্যাস সেটার জন্য কিন্তু ব্রেনে একটা নেটওয়ার্ক আছে। এখন কোনো কারণে আপনি এমন একটা জায়গাতে ঘুরতে গেলেন যেখানে ভাত পাওয়া যায় না, যেখানে রুটি পাওয়া যায় বা ফলমূল পাওয়া যায়, শুধু আপনাকে ফল খেয়ে জীবনযাপন করতে হবে, কথার কথা। তখন আপনার ভাত খাওয়ার জন্য যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা ভেঙে যাবে। ভাত খাওয়ার জন্য ধরে নিলাম এটা আপনার ভাত খাওয়ার জন্য নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্ক, এটা ভাত খাওয়ার জন্য। এখন এটা ভাত খাওয়ার জন্য আপনার নিউরাল নেটওয়ার্ক। এখন কথার কথা আপনি ভাত পাচ্ছেন না, তখন এই নেটওয়ার্কটা ভেঙে যাবে। এই নিউরাল নেটওয়ার্কটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে আপনি যেটা খাচ্ছেন, ধরেন রুটি খাচ্ছেন, তাহলে রুটি খাওয়ার জন্য এই নেটওয়ার্ক ভেঙে যায়। আপনার কথার কথা আপনার রুটির জন্য যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা তৈরি হবে। ধরে নিলাম এটা রুটির জন্য নেটওয়ার্ক। তো আপনার ব্রেনের যে নিউরন আছে, সেই নিউরনের মধ্যে পারস্পরিক সংযোগের মাধ্যমে, সিনাপসের মাধ্যমে ধরেন কথার কথা এরকম একটা নেটওয়ার্ক তৈরি হবে, যেটা রুটি খাওয়ার জন্য তৈরি হয়েছে। তার মানে আমরা যাই করি, বাস্তব জীবনে যাই করি, সেটার প্রথম উৎপত্তি হয় কিন্তু আমাদের ব্রেনের ভিতরে। আমাদের ব্রেনের নেটওয়ার্ক আগে তৈরি হয়, তারপরে আমরা সেই কাজটা করতে পারি। ব্রেনের সিগন্যাল যদি আমরা না পাই, তাহলে কোনো কাজ আমরা করতে পারবো না। ব্রেনের যদি এই সিগন্যালগুলো বন্ধ থাকে, তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনার যদি কথা বলার জন্য যে ব্রেনের সিগন্যাল দরকার, সেই সিগন্যাল যদি বন্ধ থাকে, তাহলে আপনি কিন্তু কথা বলতে পারবেন না। আপনি কিন্তু মুখ বা বোবা হয়ে যাবেন। আপনার যদি গানের জন্য, শোনার জন্য যে নেটওয়ার্ক দরকার, সেটা যদি বন্ধ থাকে, আপনি কিন্তু যতই গান আপনার সুস্থ থাক, আপনি কিন্তু ব্রেনে ওই সিগন্যালটা পাবেন না। সুপ্রিয় দর্শক, আমরা নেক্সট আগাতে থাকি। তার মানে বোঝা গেল আমাদের নিউরনের এই সংযোগ বা নিউরনের এই নেটওয়ার্কটা আমাদের আজীবন তৈরি হয়, এবং এটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এটা চেঞ্জ হয়, এটা পরিবর্তন হয়। আমরা নতুন কিছু যখন শিখি, নতুন কিছু করি, আমরা যখন অসুস্থ থেকে সুস্থ হই, সব প্রতিটি ক্ষেত্রে আসলে আমাদের এই নিউরাল নেটওয়ার্কগুলোই আসলে পরিবর্তন হয়। তো এই যে এখানেই মূল বিষয় আমার আলোচনা, যে মস্তিষ্কের যে এই একটা মারাত্মক ক্ষমতা, যে মস্তিষ্কের ধরেন এটা একটা ক্ষমতা, এই যে এটা ধরেন ভাত খাওয়ার জন্য দেয়। এখন কথার কথা, যদি এই নেটওয়ার্কটা যদি এভাবে থাকে, তাহলে আপনি কিন্তু ভাত ছাড়া কিন্তু বাঁচবেন না। যদি এই নেটওয়ার্কটা এভাবে থাকে, তাহলে ব্রেন ভাত ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না। কিন্তু আসলে বিষয়টা তা নয়। এই নেটওয়ার্কটা কিন্তু প্রয়োজন মতো এই সিনাপস গুলো ভেঙে যায়। যদি ভাত না পাওয়া যায়, তাহলে ব্রেন এই এই পথটাকে ভেঙে দিয়ে তখন যেটা পাওয়া যায় বা যেটা খাচ্ছেন, যেটা নিচ্ছেন, সেই অনুপাতে নতুন করে নিউরন আবার সংযোগ হবে, পারস্পরিক বিন্যাস হবে। ধরেন আপনি ফলমূল খাচ্ছেন, আপেল খাওয়ার জন্য যে নিউরাল পাথ, কথার কথা এরকম ধরে নিলাম, এই পথটা আপনার তৈরি হবে। আপনি এমন জায়গায় গেছেন যেখানে ভাত পাচ্ছেন না, ফলমূল খেয়ে জীবনযাপন করতে হবে। তো আপনি সেখানে এই ফলমূল খেয়ে জীবনযাপন করছেন, এবং আপনার ব্রেনে যে পরিবর্তনটা হচ্ছে এটা, তাহলে এই যে ব্রেনের একটা ফ্লেক্সিবিলিটি, ব্রেনের যে একটা প্লাস্টিসিটি, এই যে নমনীয়তা, আপনার ভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর জন্য, যদি এই নিউরোপ্লাস্টিসিটিটা এটা যদি না থাকতো, তাহলে কিন্তু আপনি কখনো অন্য কোনো জায়গায় গিয়ে বা ভিন্ন পরিবেশে
তাপমাত্রার কম বেশিতে যে কোনো জায়গাতে আমি বাঁচতাম না, মারা যেতাম। এটা আল্লাহ পাকের সৃষ্টিকর্তার এক অসীম নিয়ামত। এটাই হচ্ছে মেইনলি নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি তাহলে কি দাঁড়ালো? আমরা একটু